নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। এবং আজকে আমাদের সঙ্গে এক বিশেষ অতিথিকে পেয়ে গেছি, তার সাথে কথা বলবো বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে। কারণ রাত পোহালেই কিন্তু জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটি বড় উৎসব, এই বাংলার বড় একটি উৎসব, সেটা হচ্ছে বাবা লোকনাথের আবির্ভাব দিবস। বাবা লোকনাথের যে আবির্ভাব দিবস, সেই আবির্ভাব দিবসকে কেন্দ্র করে কিন্তু চাকলা থেকে শুরু করে রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে জন্মাষ্টমীকে নিয়ে গোটা দেশ মেতে উঠেছে, ঠিক সেরকম ভাবে কিন্তু বাবা লোকনাথের এই আবির্ভাব দিবসকে নিয়েও কিন্তু গোটা দেশে একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে কিন্তু বীজপুরের এবং যদি দেখা যায় চাকলার যিনি দায়িত্বে রয়েছেন লোকনাথ মন্দির অর্থাৎ চাকলা ধামের যিনি দায়িত্বে রয়েছেন সুদামা বাবু, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি যেভাবে চাকলা ধামকে সামলাচ্ছেন, ঠিক সেভাবে কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তার বাড়িতে একটি অনুষ্ঠান করে আসছেন এই আবির্ভাব দিবসকে কেন্দ্র করে। কি অনুষ্ঠান করছেন তার মুখ থেকে শুনে নেব। প্রথমে স্যার আপনাকে স্বাগত নিউজ হোয়াট অ্যাবাউটে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কিছু করার জন্য আর কি। রাত পোহালেই কিন্তু আবির্ভাব দিবস, একটা বড় উৎসব আপনার কাছে, কারণ বাবা লোকনাথকে স্মরণ করে আপনি সবকিছু করে চলেছেন, এগিয়ে চলেছেন। আগামীকাল আপনাদের সেই দিবস, কিভাবে এই দিনটাকে পালন করছেন? এই লোকনাথের জন্মদিনটা আমি 9 বছর ধরে করছি আর কি। প্রতিবারে এই দুস্থদের জন্য শাড়ি বিতরণ, কিছু প্রসাদের ভোগের ব্যবস্থা আছে। আমি এই ধরনের 9 বছর ধরে এটা করে আসছি। আমার আগের থেকে বাবা যখন বেঁচে থাকাকালীন অবস্থায় বলে গেছে, লোকনাথ বাবার পুজোটা করিস, উনি খুবই জাগরুক, তো সবসময় ভালোই হবে। ওই হিসাবে আমি আজকে 9 বছর বেশি হয়ে গেছে, কিন্তু 9 বছর ধরে অনুষ্ঠান করছি। পুজো তো 15-16 বছর ধরে করছি, কিন্তু 9 বছর ধরে এই অনুষ্ঠানটা আমাদের আমি এটা করছি আর কি। এই যে বলছিলেন বস্ত্র বিতরণ, কালকে তাও কতজন মানুষ এই বস্ত্র দিয়ে থাকেন, যদি একটুখানি আনুমানিক যদি একটুখানি। আমি 600 শাড়ি কিনেছি, এখন অবধি আমি 450 মন্দির কুপন দেওয়া হয়ে গেছে। এখন সকলে যারা আসবে তাদের কিছু কুপন দেবো। এখন একটু ফিগারটা বলতে পারবো, 600 আমার ঠিক টার্গেট থাকে, আমি জানি না কতটা, 450 মধ্যে দেওয়া হবে। বাদ বাকি কাজ সকলে আমি দেবো আর কি। একটা যেটা বেশি, যেহেতু আবির্ভাব দিবস, পুজোরও একটা জাঁকজমক থাকে। পুজো কিভাবে হয় এখানে লোকাল স্থানীয় পণ্ডিত দ্বারা, না চাকলা বা অন্য কোথা থেকে পণ্ডিতরা এসে আপনার বাড়িতে পুজো অর্চনা করেন? না, চাকলাতে খুব বড় অনুষ্ঠান হয়। যেমনি আজ থেকে ওইখানে প্রিপারেশনটা আপনারাও পেপারে পড়েছেন, ওখানে বহুত লোকের সমাগম হবে। তাই জন্য ওইখান থেকে সব ঠাকুরমশাই সব ব্যস্ত। 9 ডিসেম্বর যেটা আমি করি, সেটা ও চাকলার ঠাকুরমশাই আছে, কোনো ভালো অনুষ্ঠান করলে এই সময় ওনারা ওখান থেকে মন্দির থেকে আসতে পারবেন না, যাতে এখানে অনেক পরিমাণের লোকজন যাবে। খুব বড় অনুষ্ঠান চাকলাতে হয়, এই জন্য ওরা মন্দির থেকে কোনো পুরোহিত কালকে আসতে পারছেন না। আর এমনি ভোগের কি ব্যবস্থা থাকে বাবার? স্পেশাল কোনো মানে কোনো নতুন ভোগ যেটা বাবাকে এই পুজোর দিনই নিবেদন করে থাকে? না, ওই ভাগে যেটা ওই ভোগে প্রতিবারে মোটামুটি আমরা ওই খিচুড়ি করি, পায়েস করি, বেগুনি করি, যা হয় কিছু সবজি করে দিয়ে মোটামুটি সবাইকে বলা হয়, সব প্রসাদ বিতরণ হয়। আর যারা আসেন তারা বস্ত্র নিয়ে যান, আর ওদেরকে খাবারের ব্যবস্থা আমি করি। ওরা এখানে সব খাওয়া দাওয়া করে, ওদের হাতে কিছু কিছু ভালো গেস্টরা আমাদের এখানে আসেন, তারাই ওদেরকে মানে কি কাপড় টাপড় বিতরণ। যেমন আমাদের এই সময় আমাদের এমএলএ সাহেব আসবেন, উনি নিয়ে বস্ত্র বিতরণ আরম্ভ করবেন। 7টার সময় দেওয়া আছে। তারপর থেকে যারা সব কাউন্সিলর থাকবেন, কাঁচাপাড়া হালি সাহেব মিলে কিছু বিশিষ্টজন থাকবে, তারাই ওই শাড়িগুলি বিতরণ করবেন আর কি। শুধু একটা যেটা, যে দীর্ঘ 9 বছর ধরে বাড়িতে অনুষ্ঠান করছেন, 15 বছরের বেশি ধরে পুজো করছেন, কিন্তু একটা দায়িত্ব, যে চাকলা যে ধাম, সেই ধামে কিন্তু একটা গুরু দায়িত্ব রয়েছে আপনার। সেই গুরু দায়িত্বতে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করছেন, বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাইরে বিভিন্ন জায়গায় লোকনাথ বাবার যে ভাবধারা, সেই ভাবধারা প্রচার করছেন। বাংলাদেশেও বহুবার গেছেন। বাংলাদেশ কিন্তু এখন উত্তাল পরিস্থিতি। এবছরে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে কিভাবে এই আবির্ভাব দিবস পালন করা হচ্ছে, সেরকম কিছু খবর যদি বলেন। না, এখন যা পরিস্থিতি বাংলাদেশে, আমরা এখন কোনো যোগাযোগ করতে পারিনি, কেন পরিস্থিতির অন্য ধরনের আছে। কিন্তু এর আগে আমাদের মেন মন্দিরটা হয়তো বাংলাদেশের বারোদিতে, তো আমি ওখানেও গেছি। মন্দির থেকে যে 4 জন গেছে, তার মধ্যে আমিও একজন ছিলাম। আমি মন্দিরের প্রতিষ্ঠা কমিটিতে আছি। ওরা যখনই কোনো প্রোগ্রাম হয় সবসময় ওদের সঙ্গে আমি থাকি। এবারেও হচ্ছে, কিন্তু আমি নিজের প্রোগ্রামের জন্য ওইখানে আমি যেতে পারছি না। মানে বাংলাদেশের সাথে সেভাবে এবছর আর যোগাযোগ হয়নি আপনাদের? না, বাংলাদেশের এবার তো আমার সঙ্গে যোগাযোগ হয়নি, কারণ যা পরিস্থিতি আছে। ওরাও নিজেরও 5-7 দিন আগে
কনফার্ম ছিল না, কতটা করতে পারবে না পারবে এ নিয়ে ওসব কোনো আমাদের আলোচনা এখনো হয়নি আর কি। একটা শেষ বিষয় রাখবো আপনার কাছে এবং শেষ ও অন্তিম প্রশ্ন। একটা কথা কিন্তু প্রচারিত আছে, রনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবাকে স্মরণ করে। সুদামাবাবু কি বিপদে পড়েছিল বলেই কি বাবা শরণাপন্ন হয়েছে? সব দেবদেবীকে ছেড়ে আজ বাবার শরণাপন্ন। দেখুন, ইনি এমন একজন গুরুজন, এনার কোনো দীক্ষা নেই, কিছু নেই, যে ইচ্ছা পুজো করতে পারে, কোনো ওনাকে দীক্ষা উনি কাউকে দেয় না। তবে এইটুকু বলবো, বাবারা স্মরণে গেলে এমন কোনো লোক বাদ নেই যে কিছু ওখান থেকে পায়নি। সে সবাই ভাববে কি এটাই পাবো, তা না। বাবা যতটা পারে সম্ভব ভক্তদেরকে দয়া করে। এই জন্য আমি এখনো বলবো যে আপনারা নিশ্চয়ই একবার করে চাকলা যান, মন্দিরে পূজা করুন, বাবাকে স্মরণ করুন, বাবা ভালোই করবে, খারাপ কিছু হবে না, এটা আমি আপনাকে প্রস্তুতি দিতে পারি। একদম একদম ধন্যবাদ। আমরা কথা বললাম বিস্তারিত সুদামাবাবুর সাথে, তিনি কিন্তু জানালেন আগামীকাল অর্থাৎ রাত পোহালেই যে মহা উৎসব অর্থাৎ আবির্ভাব উৎসবে তার বাড়িতে কিভাবে অনুষ্ঠান হবে, তার পাশাপাশি চাকলাতে কিভাবে সেজে উঠেছে সেই বিষয়ে আমরা জানতে। এবং তার আরেকজন রয়েছেন তার সাথে দীর্ঘদিন কিন্তু এই চাকলা ধামের সঙ্গে যুক্ত দাদার সাথে থেকে গিয়ে চাকলা ধামের বিভিন্ন কার্যের সঙ্গে বাবা লোকনাথের সেবা করছেন। আমরা বাংলাদেশেও গেছিলেন তিনি, দাদা নিজেই বলছেন। এই যে বাবার সাথে রয়েছেন, কিন্তু কি বুঝতে পারেন অন্য দেবদেবীদের কাছে যেভাবে আমরা দেখি, কিন্তু জন্মাষ্টমীতে আমরা সবাই গোপালের আরাধনা, কিন্তু অন্যদিকে কিন্তু বাবা লোকনাথেরও একটা আবির্ভাব দিবস। সেই জায়গায় দাঁড়িয়ে কি অনুভূতি বা কি বলবেন? বাবার মধ্যে সব গুণই আছে, সব রূপই আছে। যিনি গোপাল তিনিই বাবা লোকনাথ, যিনি শিব বাবা তিনি লোকনাথ। সব ভগবানের মধ্যে কোনো পার্থক্য হয় না। আমরা বাবাকে, আমার মালিক আমাকে অনেকদিন ধরে বাবার ভক্ত দেখেছি মালিককে। তো আমার বাড়িতে বাবা লোকনাথ আছেন। তো লোকনাথ বাবাকে আমরা জানি না কেন মন থেকে খুবই ভালো লাগে। প্রত্যেক দেবদেবী সুন্দর, সবই ভালো, সবাই ভালো। সবার কাছে মঙ্গল কামনা, সবার কাছে আমরা চাই আশীর্বাদ, সকল ভগবানরা আমাদের আশীর্বাদ করুক। কিন্তু মেন ব্যাপার হচ্ছে বাবার প্রতি একটা এই টান, বাবা যেন মানে কি বলবো, মানে অন্তর থেকে একটা বাবার প্রতি ভালোবাসা চলে আসে। একদম ধন্যবাদ। আমরা বিস্তারিত জেনে নিলাম। এবার যেটা বিষয় আপনাদের কাছে রাখছি যে জন্মাষ্টমী। জন্মাষ্টমী কিন্তু আমরা জানি গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তারপর থেকে কিন্তু জন্মাষ্টমী জাঁকজমক শুরু হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই দিনই এই আবির্ভাব হয়েছিল, অর্থাৎ বাংলাদেশে কিন্তু আবির্ভাব করেছিলেন বাবা লোকনাথ। আর সেই বাবা লোকনাথের আবির্ভাব দিবস কিন্তু পালন করি আমরা সকলের কাছে 19শে জ্যৈষ্ঠ একটা ধুমধাম, অর্থাৎ সেদিন কিন্তু বাবা লোকনাথের তিরোধান দিবস। তিরোধান দিবসে আমরা যেভাবে জাঁকজমক ভাবে পালন করি, এটাকে কিন্তু সেভাবে দেখা যায় না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচরাপাড়া অর্থাৎ বীজপুরের বুকে শ্রীরামা বাবু কিন্তু এই আবির্ভাব দিবসকেই কিন্তু একটা অন্য রূপ, একটা অন্য মাত্রায় কিন্তু পৌঁছে দেন। নরনারায়ণ সেবা থেকে শুরু করে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র থেকে শুরু করে তাদের পুজোর আগে একটা বস্ত্র তুলে দিয়ে তাদের মুখেও হাসি ফোটান। ঠিক সের মতো এবছরও সেই কার্যক্রম হবে। আগামীকাল কিন্তু হবে সন্ধেবেলায়, বহু মানুষের সমাগম হয় সেদিন তার বাড়িতে, তিনি কিন্তু বিস্তারিত জানালেন। এই যে এবং যদি দেখা যায় এই যে অতিথি অর্থাৎ এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন সমাজকর্মী থেকে শুরু করে সকল মানুষ, সকল জাতপাত ভুলে কিন্তু আসেন। তার মধ্যে প্রধান অতিথি কিন্তু থাকেন এই বীজপুরের যিনি বিধায়ক সুবোধ অধিকারী। তার পাশাপাশি আরো যারা অতিথি থাকবেন, তার চেয়ারম্যান থাকছেন কমল অধিকারী থেকে শুরু করে বিভিন্ন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা, তারা কিন্তু এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং হালিশহর পৌরসভা যিনি চেয়ারম্যান শুভঙ্কর ঘোষও থাকছেন। এবং তিনি কিন্তু অনুরোধ করছে আপনারাও আসুন, এসে তার পাশে দাঁড়ান, এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে সফল করে তুলুন। ক্যামেরায় আকাশ সিং এর সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট, কাঁচরাপাড়া।